হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। এখন দেখো সকাল হয়ে গেছে। আগের ভিডিওতে মানে আজ থেকে 10-11 দিন আগেকারের ভিডিওতে তোমরা দেখেছিলে যে বাবুর চাল ডাল এই যে ধুয়ে মেলে দিয়েছিলাম, তো একদিনে শুকায়নি। তো আজকে হচ্ছে আবারও শুকাতে দিব। তো ভালো করে এই যে যেখানে রোদ লাগে, আমার বাপের বাড়ির এদিকটা না রোদ কম, কারণ সব জায়গায় গাছপালায় পুরো ভর্তি, তো তার জন্য রোদটা কম লাগে। চলে এসেছি রাস্তার এদিকে এই চাল ডালটা রোদে দিতে। আর আমি আর মা এখন চলে যাচ্ছি কোথায় বলো তো, কচুর শাক কাটতে। আর অনেক দিন বড় ভিডিও দিইনি, তাই তোমরা অনেকে আমাকে কমেন্ট করো যে দিদিভাই বড় ভিডিও কেন দিচ্ছ না। আর আমার ফোনে না 3-4 দিন দেওয়া যাবে এমন বড় ভিডিও রয়ে গেছে, কিন্তু আমার না দেওয়াই হচ্ছে না এডিট করার অভাবে। তো দেখো বন্ধুরা, এই যে চলে এসেছি বাগানের এদিকটাতে, কত কালো কচুর ডাঁটা হয়েছে। কালো কচুর ডাঁটা কিন্তু খাওয়া খুবই উপকার, কারণ গায়ের রক্ত পরিষ্কার হয়, গায়ের রক্ত হয়। তো আমার যখন বাবু পেটে ছিল তখন কিন্তু আমি এগুলো পেয়েই ছিলাম না, কারণ আমার শ্বশুরবাড়ির ওইদিকে কালো কচুর ডাঁটা নেই বললেই চলে, খুব কম। কিন্তু আমার বাপের বাড়ির এদিকে দেখো কত হয়েছে। আমার মা এর আগের দিনও রান্না করেছিল। রান্না করলে দেখলে হয়তো মানে খারাপ লাগবে, দেখতে হয়তো অতটা ভালো হয় না, কিন্তু খাওয়াটা খুব উপকার। তো মা এই যে হাত দিয়ে দিয়েই ছিঁড়ে নিচ্ছে কচুর ডাঁটাগুলোকে। আমি জানি তোমরা যারা আমার বড় ভিডিও দেখতে পছন্দ করতে তারা আমাকে অনেক খুব মিস করেছো। তো কিছু করার নেই, কারণ সময় পাইনি, আর এডিট করার সময় পাইনি। আর বড় শর্ট ভিডিওগুলো যেহেতু একটু ভাইরাল হয়েছিল, তার জন্য বড় ভিডিওগুলো আর ছাড়িনি আমি, তো রেখে দিয়েছি। এখন থেকে চেষ্টা করব একদিন পর পর হলেও বড় ভিডিও দেওয়ার জন্য। তোমরা আগে যারা দেখতে তারা প্লিজ সবাই দেখবে। কচুর ডাঁটাগুলো নিয়ে বাড়ি চলে আসলাম। এদিকে দেখো কাকিমাদের গাছে কি সুন্দর পুঁই শাকের ডাঁটা হয়েছে, একদম তাজা টাটকা শাক। এখান থেকে মনে হচ্ছে কেটে নিয়ে গিয়ে রান্না করলে, এই টাটকা তাজা শাক কিন্তু রান্না করলে বেশ ভালো লাগবে। আর দেখে মনে হচ্ছে কাঁচাই খেয়ে নিই, এত ভালো লাগছে। এদিকে দেখো বন্ধুরা, মা একটু কাজে ব্যস্ত ছিল, তাই সকালবেলায় রান্নাটা আমিই করেছিলাম। আলু সেদ্ধ আর একটু পেঁপে সেদ্ধ দিয়েছিলাম। পেঁপেগুলো না হালকা হালকা পেকে গিয়েছিল, তো এই পেঁপেগুলোই সেদ্ধ খেতে ভালো লাগে, একটু মিষ্টি মিষ্টি টাইপের লাগে। আমি কিন্তু আবার পেঁপে সেদ্ধ খেতে অতটা ভালোবাসি না, ঠিক আছে। যেহেতু এই পেঁপেটা একটু পাকা পাকা হয়ে গেছে, একটু মিষ্টি মিষ্টি লাগবে, তো আজকে একটু খাবো। পেঁপে সেদ্ধ খেতে কেমন যেন একটা গন্ধ লাগে, আমার ভালো লাগে না। তো এই দেখো সেদ্ধটা মেখে নিলাম, এখন ভাত বেড়ে রেডি করে দেবো। মা যাবে বাবার জন্য মাঠে ভাত নিয়ে। মা ওদিকে ভাত নিয়ে গেল, আর আমি এদিকে দেখো বাইরের এদিকে জামা কাপড় মেলা ছিল বাবুর, তো এই জামা কাপড়গুলো তুলতে এসেছি। বাবা হচ্ছে এখান দিয়ে পাটকাঠি নিয়ে যাবে বাড়ির ভেতরে, তার জন্য এই বাঁশটাকে খুলে ফেলছে আর কি। তো তার জন্য আমি এই যে ক্যাথার টাথাগুলো এগুলো তাড়াতাড়ি করে তুলতে এসেছি। বেশিরভাগ দিন আমি 12টার মধ্যে স্নান করে ফেলি, 12টা 12:30, খুব জোর হলে যদি দেরি হয় তাহলে 12:30টার মধ্যে স্নান আমার হয়ে যায়। তো এদিকে দেখো আমার স্নান করা হয়ে গেছে, এখন মাথাটাকে আঁচড়ে নিচ্ছি। অরিত্রীকেও স্নান করিয়ে দিয়েছি। আমি কত দিন হয়ে গেল বড় ভিডিও দিইনি, যে মানুষ আমি একটা দিনও ভিডিও দেওয়া বন্ধ করতাম না, একদিন পর পর হলেও দিতাম। তো আমার নিজে থেকেই কেমন যেন লাগছে যে এত দিন ভিডিও দিইনি। আর দেখবে যে কোনো জিনিসই মানে না করতে না করতে না মানে আর তার প্রতি না কোনো এনার্জিই থাকে না। তো আমার হয়েছে সেরকম, করব করব এডিট করব করে করে আর করাই হয় না। তো এই যে শেষমেশ আজকে এডিটটা করতে বসেছি রাত্রেবেলায়, তো সকালবেলায় ভাবছি ভিডিওটা পোস্ট করব। আর এত পরিমাণে আমার চুল উঠছে বন্ধুরা, কি বলবো, মনে হচ্ছে চুল কেটে একদম পুরো ছোটো ছোটো করে ফেলি। কিন্তু চুল তো আমি কাটি না, মানে আমার খুব একটা ছোট চুল পছন্দ না, ভালোও লাগে না। বিয়ের আগে কোনো দিনও কাটিনি, তো ছোটো ছোটো করিনি চুল, তার জন্য কাটতে ইচ্ছা করে না। তো স্নানটা আগে সেরে নিলাম, বাবু ঘুমাচ্ছে, তাই ভাবলাম স্নানটা সেরে নিয়েই উঠোনটাকে ঝাড় দেবো। কারণ আমি তো আর এখন শ্বশুরবাড়িতে নেই যে এখন আমাকে রান্না করতে হবে, তাড়াহুড়া আছে, তো সেরকম কোনো ব্যাপার না, তাই আগে স্নানটাই করে নিলাম। আর বাবু উঠে পড়লে আমি তখন আর স্নানটা করতে পারবো না। আর এই সময় যদি বাবু উঠে পড়ে ঝাঁটাটা রেখেও কিন্তু আমি বাবুকে নিতে পারবো।
কোনো অসুবিধা হবে না। তো তার জন্য আগে তাড়াহুড়ো করে স্নান করলাম। উঠোনটাকে ঝাড় দিয়ে এখন কচুর ডাঁটাগুলোকে কেটে রাখবো, মা বলেছিল কেটে রাখতে। শোনো, গ্রামের বাড়িতে ছাগল গরু এগুলো যদি থাকে বাড়িঘর কিন্তু একটু নোংরা হয়, তবুও কিন্তু আমাদের বাড়ি দিনে 2 থেকে 3 বার উঠোন তো ঝাড় দেওয়া হয়। সকালে একবার দেওয়া হয়, দুপুরে একবার দেওয়া হয়, আবারও বিকেলবেলার দিকে দেওয়া হয়। আবার কোনো কোনো সময় আবার বাবাও উঠোন ঝাড় দিয়ে দেয়। তো এখন আমি উঠোনটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, আর আমাদের ওই যে ছাগলের ওদিকটাতেও আমি একটু ঝাড় দিয়ে দেবো। কচুর ডাঁটাগুলো সেই সকালবেলায় তুলে নিয়ে এসেছিলাম, দেখেছিলে। আর এখন দেখো দুপুর হয়ে গেছে, কচুর শাকগুলো না কেমন যেন নেতিয়ে গেছে। তো কিছু করার নেই, কিচ্ছু হবে না এগুলো। তো এই দেখো কচুর ডাঁটাগুলো কাটতে বসেছি, আর ছাগলের বাচ্চা দুটো এত ডিস্টার্ব করছে, মনে হচ্ছে আমার হাত কেটে যাবে। ওরা মনে করেছে এগুলো হয়তো ঘাস বা খাওয়ার জিনিস হবে, কিন্তু এইগুলো খেলে যে ওদের মুখ চুলকাবে ওরা সেটা ধারণাও করতে পারছে না। আর এই কচুর শাকগুলো না একটু ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলেই ভালো লাগে। শুধু এই কচুর শাক না, কচুর শাকটাই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করলে আমার খুবই ভালো লাগে। তো এদিকে কচুর ডাঁটার সাথে কিন্তু পাতাগুলোও দিয়ে দেবো। পাতাগুলো দিলে কি হয় বলো তো, কচুর শাকগুলো একটু আঠা আঠা টাইপের হয়। আবার বেছে বেছে দিচ্ছি পাতা, ঠিক আছে, সব পাতা দিচ্ছি না, কারণ কোনো কোনো পাতাতে আবার নোংরাও থাকতে পারে। মায়ের রান্নাবান্না হয়ে গেছে, এখানে নিরামিষ একটা তরকারি করেছে, দেখো পুঁই শাক, আলু, তারপর পেঁপে টেপে দিয়ে বড়ি দিয়ে তরকারি করেছে, আর এদিকে কচুর শাক করেছে। আর চলো আজকে সবই নিরামিষ নিরামিষ রান্না করেছে। আর দেখায় কচুর শাকটা, দেখছো তো দেখতে কেমন কালো হয়েছে, কিন্তু খেতে ভালো হয়েছিল, আর খাওয়াও খুব উপকার, বললামই তো। আর এখানে কলা ভাজা হয়েছে, কলা ভাজাগুলো খেতে না দারুণ হয়েছিল জানো। তো রান্নাবান্না তো তোমরা দেখলে, মা ওদিকে স্নান করছে, আর আমি এদিকে সবার জন্য ভাত বেড়ে নিচ্ছি। এখন ভাত খাওয়া দাওয়া করব। আমার মেয়ের আজকে নিরামিষ হয়েছে, আগের দিন মাংস হয়েছিল, আজকে নিরামিষ দেখে আমার মেয়ের আর খেতে ইচ্ছা করছে না, কিন্তু কিছু করার নেই, খেতে তো হবে। রোজ রোজ মাছ মাংস খাওয়াটাও কিন্তু অতটা ভালো নয়, শাক সবজি খাওয়াটাই উপকার। আর বন্ধুরা আর কিছু বাকি আছে আমার 100K পূরণ করতে, কিছু না এখনও অনেকটাই বাকি আছে। প্লিজ তোমরা যারা আমার ভিডিওটা দেখছো তারা প্লিজ চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে দাও। আমার 3 বছর ধরে আমি ইউটিউবে কষ্ট করছি, আমি যদি সিলভার প্লে বাটন পাই আমার থেকে খুশি আর কেউ হবে না, আমি মনে কেঁদে ফেলবো, বুঝলে তো। আমার এতটা আনন্দ লাগছে যে আমার সাবস্ক্রাইবারগুলো এত পরিমাণে বেড়েছে এই কয়েকটা ভিডিওতে। আমি মানে কি বলবো, শুধু ভাবছি যে এবার মনে হচ্ছে আমার কষ্টের দিন ফুরিয়ে সুখের দিন আসতে চলেছে, এরকমটা মনে হচ্ছে। মা ওদিকে এখন সন্ধ্যা লেগে গেছে, নারকেল কুড়াচ্ছে, পুলি বানাবে, পুলি পিঠে বানাবে। আমি চলে যাব তো কালকে, তার জন্য মা পুলি বানাবে। এদিকে একটুখানি মুড়ি নিয়েছি, নারকেল দিয়ে চিনি দিয়ে মাখিয়ে, মা বললো কি একটু খাবো, তো মাও একটু খেলো, আমিও একটু খেলাম। এদিকে আমাদের পুলি বানিয়েছে, বানালাম মা আর আমি দুজন মিলে। তো ভিডিও করা হয়নি বানানোটা। এগুলো কি বলতো, চালের গুঁড়ো দিয়ে সম্ভবত পিঠে পুলি বানানো হয়, কিন্তু আমাদের বাড়িতে আমি ছোটোবেলা থেকে দেখে আসি গমের আটা দিয়েই বেশিরভাগ পুলি পিঠে বানানো হয়। কিন্তু এগুলো নাকি সবাই বলে খেতে অতটা ভালো হয় না, কিন্তু দারুণ লাগে খেতে। তোমরা যারা খাওনি ট্রাই করে দেখতে পারো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা না এখানেই শেষ করে দিলাম, আর দেখা হচ্ছে কালকে পরের ভিডিওতে। ভালো লাগলে ভিডিওটা প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করো, আর যেটা সবথেকে বেশি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অল করে দিও, তাহলে আমার ভিডিও তোমাদের সাথে সাথে পৌঁছে যাবে।